হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে 11:15। এই দেখতেই পাচ্ছ তৈরি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি ওই বাড়ি। ওখানে আজকে খাওয়া দাওয়া করে একটা জায়গায় বেরোবার কথা আছে, ওই জন্যই তৈরিটা হয়েছি। তো কোথায় যাব না যাব তোমরা সারাদিন আজকে ব্লগটা দেখতে থাকো। বেরিয়ে পড়েছি, এখনো মুখে কিছু সাজিনি, ওখানে গিয়ে সাজবো, কারণ ওখানে গিয়ে তো আবার ভাত খেতে হবে, ওই জন্যে। তো চলো বেরোনো যাক। আর এই যে এখানে মেয়েটা এই যে জিন্স পরেছে, ও সাজেনি, ও ওখানে গিয়ে সাজবে। চলে এসেছি বাড়িতে, এবারে ওখানে ঘরের মধ্যে ভাত বাড়ছে, ভাত খেয়ে নেবো, খেয়ে বেরোবো। তো চলো তোমাদের একজনের সাথে আলাপ করাই। মেজে পিসি এসেছে, এই যে মেজে পিসি, অনেক দিন পর মেজে পিসিকে দেখলে। মেজে পিসি একটুখানি আমাদের বাড়িতে ঘুরতে এসেছে। মেজে আজকে থাকবে তো না, আজকেই চলে যাবে। এ বাবা দেখো, তো মেজে পিসি তো আজকেই চলে যাবে। মেজে পিসি কালকে এসেছিল, না পরশুদিন এসেছিল, আর কালকে গেছিল মেজে পিসির বন্ধুর বাড়ি ছিল। আর আজকে এখানে দুপুরবেলাটা খাওয়া দাওয়া করে এই দুপুর করে বেরিয়ে যাবে, আর আমরাও তো বেরিয়ে যাব। তো চলো খেয়ে নি, চলো মেজে পিসি, আবার পরে আসবো তোমার কাছে। আমরা রেডি হয়ে নিয়েছি, সবাই বেরোচ্ছি চন্দননগর। চলো যাওয়া যাক। আমরা এবারে টোটো থেকে নেমে গেছি, নেমে এবারে যাচ্ছি, এবারে ট্রেনে করে যাব। ওইখানে মাইমা দাঁড়িয়ে আছে, ওখানে মামিও চলে এসছে। তো চলো এবার যাওয়া যাক। বাবা ওখানে গেছে টিকিট কাটতে, আমরা সবাই এখানে অপেক্ষা করছি। নামলাম ট্রেন থেকে মানকুণ্ডুতে, এবারে এখান থেকে হাঁটতে হাঁটতে ঠাকুর দেখতে দেখতে যাবো চন্দননগরে।
বাড়ি থেকে এমন জুতো পরে এসছে, একটা ঠাকুর দেখার পরে এতক্ষণ ধরে চলতে খুবই অসুবিধা হচ্ছিল আমার, কারণ ওই ট্রেন থেকে নেমেই দেখছি জুতোটা একটুখানি ছিঁড়ে গেছে, আর ওই ছেঁড়া জুতো পরে একদম হাঁটতে পারছিলাম না। তারপরে বাবা অনেকটা এগিয়ে আসার পর একটা জুতোর দোকান ছিল, ওখান থেকে একটা জুতো কিনে দিল, তো ওটা পরেই হাঁটছি। এখন একটু তাড়াতাড়ি হাঁটতে পারছি আর খুব সুন্দরভাবে হাঁটতে পারছি। অনেকক্ষণ ধরে হেঁটে আমরা সব হাঁপিয়ে গেছি, ওখানে একটা প্যান্ডেলে দাঁড়িয়েছি, আবার এখানে 5 মিনিট রেস্ট নিয়ে আবার যাব। এই যে মা পিস সব এখানে বসে পড়েছে।
ঠাকুর দেখে এসে আমরা এখানে সবাই মিলে একটু বসে চা খাচ্ছি। শুধু আমার মেয়ে আর আমার ছোট বোনই খেলো না। এতক্ষণ ধরে প্রায় অনেক ঠাকুর দেখে নিয়েছি। মানকুণ্ডু থেকে দেখতে দেখতে এই চন্দননগরে ঢুকেছি। এখনও অনেক দেখা বাকি আছে, কারণ স্টেশন আসতে এখনও অনেক দেরি। এখন ঘড়িতে বাজে 6টা। চলো যাওয়া যাক, আরও দেখতে থাকি। তোমরাও আমাদের সাথে দেখতে থাকো।
পাচ্ছি না। এবারে আর দুটো কি একটা ঠাকুর দেখবো, দেখে বাড়ির দিকে রওনা বলো। আর পাচ্ছি না, পুরো খুব টায়ার্ড হয়ে গেছে। এতক্ষণ পরে একটা হাওয়ার কাছে বসলাম। এতগুলো মণ্ডপে ঢুকেছি, একটাও ফ্যান ছিল না। আমাদের ওখানে যেমন কি প্রতিটা মণ্ডপে ফ্যান দুর্গাপুজোয়, এখানে কোনো মণ্ডপের ভেতরে ফ্যান নেই, একমাত্র এখানে রয়েছে। ওই জন্য এটাও তাও মণ্ডপ নয়, মণ্ডপের বাইরে। সেই তো অনেকক্ষণ আগে ভাত খেয়েছিলাম, তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে সবারই একটুখানি খিদে পেয়ে গেছিলো। তো সবাই মিলে চলে এলাম একটা কোনো রেস্টুরেন্ট দেখে। তো বাবা বলল চল সবাই মিলে একটা করে এগরোল খেয়ে নিই। বাবা এগরোলে অর্ডার দিল, এই যে সবাই এখন সবাই একটা করে খাচ্ছি। তো চলো খেয়ে নিই, খেয়ে দে মানে গাড়িতে যেরকম তেল ভরে আমরাও সেরকম পেটে একটু খাবার ভরে নিয়ে আবার হাঁটতে শুরু করে দেবো, কারণ এখনও অনেক ঠাকুর দেখা বাকি আছে। চলো আবার জাতি বর্ণের মধ্যে শিল্প সত্তাই পটশিল্পের প্রধান বিষয়। তাই এই শিল্পকলায় কখনো স্থান দিয়েছে হিন্দু ধর্ম ও পুরাণ। এবং আর আমাদের শরীর দিচ্ছে না, এই যে ট্রেনে উঠে পড়েছি, এবারে বাড়ি যাচ্ছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।